বলিউড অভিনেত্রী বঙ্গতনয়া বিপাশা বসুকে কে না চেনে। 2 দশক আগে গোদরেজ সিনথল সুপার মডেল প্রতিযোগিতায় জয়লাভ করে নিজের মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন বিপাশা বসু। বিপাশা বসু 1979 সালের 7 জানুয়ারি একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হীরক একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তার মা মমতা একজন গৃহিণী। তার একটি বড় বোন এবং একটি ছোট বোন রয়েছে। দিল্লিতে বিপাশা 8 বছর বয়স পর্যন্ত পাম্পোশ এনক্লেভ নেহেরু প্লেসে থাকতেন এবং অ্যাপিস হাই স্কুলে পড়াশোনা করেন। তারপর তার পরিবার কলকাতায় চলে আসে, যেখানে তিনি বিধাননগরের ভবনের গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যা মন্দিরে যোগদান করেন। স্কুলে তাকে প্রধান বালিকা হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং তার ছোট এবং কমান্ডিং ব্যক্তিত্বের কারণে তাকে আদর করে লেডি গুন্ডা বলা হতো। আজকের ভিডিওতে বিপাশা বসুর জানা অজানা বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, তাহলে চলুন শুরু করা যাক। কলকাতার এক হোটেলে বিপাশার সঙ্গে পরিচয় হয় সুপার মডেল মেহের জেসিয়ার। মেহের তাকে বলেন মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বাঁচতে। এখন সেই বিপাশা হয়েছেন একেবারে ডিভা। 2001 সালে বলিউড ডেবিউ আজনবী, আর তারপর বিক্রম ভাটের রাজ ছবির জন্য বিপাশা পেলেন ফিল্মফেয়ার। ডাক্তার হতে চেয়েছিলেন বিপাশা, কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি অভিনেত্রী। পড়াশোনা শেষ না করার আক্ষেপ এখনও রয়েছে তার মধ্যে। তিনি এও মনে করতেন ডাক্তারি নিয়ে এগোলে তার জন্য সুবিধের হবে, কারণ তিনি সুন্দর দেখতে নন। কিন্তু দেখুন আজ ভাগ্যের পরিহাস। বিপাশার সোশ্যাল মিডিয়া পোস্ট মানেই ট্রাভেল ডায়েরিজ। বিপাশা ভীষণ ঘুরতে ভালোবাসেন, তবে তিনি ভালোবাসার শহর প্যারিস দেখে মুগ্ধ। বিপাশার মতে প্যারিস মানে আইডিয়াল রোমান্টিক ডেস্টিনেশন। নিজে বেশ লম্বা হলেও বিপাশার হাইটের ভয় সাংঘাতিক। হাই অল্টিটিউড থেকে নিচে তাকাতে ভয় পান বঙ্গকন্যা। শিখর ছবির সময় হাইটের কারণে সমস্যার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। বাঙালি খাবার দাবার দারুণ পছন্দ করেন বিপাশা। স্ট্রিক্ট ডায়েট প্ল্যান থাকা সত্ত্বেও তিনি পোস্ত ভাত পাতে থাকলে আর তিনি লোভই সামলাতে পারেন না। নিজের পোষ্যের নামও রেখেছেন পোস্ত। শুধু পোস্ত ভাত নয়, বিরিয়ানি খেতেও পছন্দ করেন বিপাশা। কর্পোরেট ছবির শুটিং ডেট নিয়ে সমস্যা শুরু হয় ঐশ্বর্য রায় বচ্চনের। বিপাশার নাম উঠে আসে এবং ছবিতে তার চরিত্র ভীষণ প্রশংসিত হয়। কেবল বলিউড নয়, তিনি বাংলাতেও অভিনয় করেছেন। তিনি বাংলাতে সব চরিত্র কাল্পনিক নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন। ভাগ্য বলেও যে কিছু একটা আছে তা বিপাশাকে দেখলেই ভালোভাবে বোঝা যায়। অবাক করা কথা হচ্ছে গায়ের রং এবং অতিরিক্ত ওজনের জন্য কম টিপ্পনি শুনতে হয়নি তাকে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ছোটবেলায় কেউ তাকে কখনোই বলেনি যে তিনি সুন্দরী, কিন্তু দেখুন আজ তিনি কোন উচ্চতায় দাঁড়িয়ে আছেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।